নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আমি এখানে মাছের মাথাটা ভালো করে ধুয়ে ভেজে রেখেছি, আর একটু আলু দেব, তাহলে একটুখানি মাখা মাখা হবে। আলুটাও আমি কেটে ধুয়ে রেখেছি। মাছের মাথাটা এই সর্ষের তেলেই ভেজেছি, এই তেলেই আমি ফোড়ন দিয়ে রান্নাটা করব। আমরা তো নিরামিষই চাল কুমড়োর তরকারি খেয়েই থাকি। আমি আজকে একটু মাছের মাথা দিয়ে করে দেখাচ্ছি, এটাও খেতে খুব সুন্দর লাগে। আমি পোনা মাছের মাথা নিয়েছি। এখানে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে একটু জিরেটা ভাজা ভাজা হয়ে যায়, একটু গন্ধ বেরো। আমরা তো নিরামিষই খেয়েই থাকি, আমিষ করেই দেখুন একবার কেমন লাগে, খুব ভালো লাগবে। ইলিশ মাছ হলে তো কথাই নেই। এবারে আমি এতে আলুগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালো লাগবে, করে দেখুন একবার বাড়িতে। আলুগুলো একটু ভাজা ভাজা করবো, তারপরে চাল কুমড়োটা দেবো। বাবা, একটু নুন দেবো। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে আলুটা একটু ভাজবো। দু মিনিট। মশলা তেমন কিছু নয়, একটু আদা আর জিরে বাটা দিলেই হবে, আর বেশি কিছু দেব না। খুব বেশি ভাজবো না আলুটাকে। এই অবস্থায় আমি চাল কুমড়ো গুলো ধুয়ে রেখেছি, কেটে ভালো করে সরু সরু করে কেটে ধুয়ে রেখেছি, এইগুলো এবার দিয়ে দেব আস্তে আস্তে করে। চাল কুমড়োতে বেশ জল বেরোবে, আর বাইরের জল দেওয়ার প্রয়োজনই হবে না। এবারে আমি আস্তে করে একটু উপর নিচে করে দেবো। একটু নুন দেয়া আছে, আমি একটু কমে যাক, এটা একটু মজে গেলে আমি তারপর আরেকটু নুন দেবো। দেখিয়ে চাল কুমড়োর তরকারি তো বেশি নুন হলে আবার ভালো লাগবে না। এইভাবে ঢাকা দেব, ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রান্না করব। ঢাকাটা খুলি, দেখি কতটা জল মরেছে, সেদ্ধ হয়েছে চাল কুমড়ো। জল আছে, তবে চাল কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটাই কমে গেছে। চাল কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি সবকিছু মাছের মুড়ো দেব, আদা বাটাটা দেব, একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেব, টমেটো কটা কেটে রেখেছি কুচিয়ে, টমেটো কটাও আমি দিয়ে দেবো। চাল কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে। একটু হলুদ গুঁড়ো আর মিষ্টিটা আমি তো শেষকালেই দেবো, অল্প একটু জিরে, জিরে বাটাও দিতে পারে, আমি এখানে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছি।
বাটাও দিতে পারেন আপনারা, কোনো অসুবিধে নেই। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব, সবকিছু একসঙ্গে মিশিয়ে। আর জল কিন্তু দেব না। এই মাছের মাথা, মশলা সবকিছু একসাথে ঢাকা দিয়ে রান্না করব আরো কিছুক্ষণ। সবকিছু ভালোভাবে মিশে গেলে তখন আমি মিষ্টি দেব, চিনি, একটু চিনি দেব। খুব ভালো লাগবে, আপনারা বাড়িতে সবাই বানিয়ে খেয়ে দেখুন। ভালো করে মিশিয়ে নিতে হবে উপর নিচে করে। মাছের মাথাটাকে বেশি করে খুব ভেঙে ভেঙে দেব না, কেননা চাল কুমড়োতে কাঁটাগুলো মিশে গেলে, ছোট ছোট কাঁটাগুলো, সেইভাবে ভালোভাবে খাওয়া যাবে না। এইভাবে আমি এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মিডিয়াম আছে রান্না করব। মাঝে মাঝে ঢাকা খুলে দেখবো, নেড়ে দিতে হবে জলটা কতটা শুকনো হলো, তলায় যেন না লেগে যায়। এইভাবে কিছুক্ষণ হোক, দেখি কতটা জল আছে আর এর ভেতরে। এ দেখুন তরকারিটা একেবারে মাখো মাখো হয়ে গেছে। আমি এই সময় একটু নুন দেব, সেই একটু আলুতে নুন দিয়েছিলাম, একটু নুন দেব আর চিনি দেব। একটু নুন দিলাম, একটু চিনি দেব। নুন হলে বেশি আমার ভালো লাগবে না, নুন বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। চাল কুমড়ো তো একটু মিষ্টি না হলে ঠিক যেন ভালো লাগে না। এইবারে দুটো রান্নাটা আমার হয়েই এসেছে, একেবারে শেষ পর্যায়ে। খুব সুন্দর দেখতে লাগছে, দেখুন একবার থকথকে হয়ে গেছে। চিনিটা আর নুনটা মিশে যাওয়া পর্যন্ত আমি একটু নেড়ে নেব। একটু গ্যাসটা বাড়িয়ে দিই, দিয়ে আমি আর একটু নেড়ে নিয়ে শুকনো শুকনো করে নেব। আর নুন মিষ্টিটা আমি একটু দেখে নেব ঠিক আছে নাকি। খুব ভালো লাগবে, আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগছে। চাল কুমড়োর তো আমরা সেই রকম কিছু রান্না বেশি তেমন করি না, ওই নিরামিষি রান্না, অনেক কিছু ডাল অনেক কিছুই করা যায়, বেশি আমরা নিরামিষি তরকারিটাই সবাই করি। দেখুন আমার রান্না একেবারে কমপ্লিট। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, একটু নুন মিষ্টিটা দেখে নিই। একদম ঠিক আছে, নুন মিষ্টিটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই রকম দেবেন। যারা যেমন তরকারিতে মিষ্টি খান, নুন খান, সেই রকম। দেখুন একদম জল নেই আর, পুরো শুকনো হয়ে গেছে। এই সময় আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এরকম আমি 2 মিনিট রাখবো, তারপর ঢাকা খুলে পরিবেশন করব। হয়ে গেল আজকে আমার মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আসি তাহলে, নমস্কার।